নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কথা বলবো আজকে আমাদের ওয়াইটির ফেমাস টিনুকে নিয়ে, এবং অবশ্যই টিনুকে নিয়ে যখন কথা হবে তখন তার সঙ্গে সন্দীপ থাকবে, এবং দুর্ভাগ্যবশত এখন ওদের ছেড়েও আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে টিনার একটা ভিডিও দেখলাম। সে ভিডিওতে টিনাকে ভীষণভাবে বিধ্বস্ত লাগলো। টিনার কিছু ভালো লাগছে না। পয়লা বৈশাখের দিনের ভিডিও ছিল ওটা। কিছু ভালো লাগছে না, ওর কান্না পেয়ে যাচ্ছে, ওর খেতে ইচ্ছে করছে না। মানে এমনই অবস্থা যে যে সয়াবিনের তরকারি ও পছন্দ করতো না, সেই সয়াবিনের এক বাটি তরকারি খেয়েও থেকে যাচ্ছে। নিজেকে যতটা বেশি অসহায় লাগানো যায় সেটাই চেষ্টা চলছে। আচ্ছা, স্বাভাবিক ও একজন মা, ও সন্তানকে ছেড়ে গিয়ে এতদিন আমরা দেখেছি ও কীরকমভাবে লাইফস্টাইল লিড করেছে। ইনফ্যাক্ট এই ভিডিওটা যখন শুরু করেছিল, আজকে যে ভিডিওটা পোস্ট করেছে, সেই ভিডিওটা যখন শুরু করেছিল সেখানে ওর উদ্যমটা জাস্ট কি বলবো, মানে দেখার মতো ছিল। প্রচণ্ড একটা উদ্যম নিয়ে কথা বলছে, সব কিছু করেছে। তারপর নাচানাচি হলো, মানে ও নাচেনি, ওর ঠাম্মি বোধ হয়, ওটা ঠাকুমা সম্ভবত। তো তিনি ভীষণ সুন্দর নাচ টাচ করেন, মানে এত সুন্দর, এত বয়স্ক হয়ে এত সুন্দর নাচ করেন, এত এনার্জি, এত সুন্দর নাচের থেকেও এত ওনার এনার্জি একটু বেশি মানে লাগে আর কি এনার্জিটা। এবং আমার যেটা মনে হয় ওনার বলা উচিত না, উনি একজন বয়স্ক মানুষ, কিন্তু তবুও যেহেতু ওটা টিনা শ্যুট করছে সেহেতু ওনার কিন্তু মানে একটুখানি শাড়ির আঁচল টাচলগুলো ঠিক করে রাখা উচিত, এটা আমার মনে হয়েছে। কারণ দেখতে খুবই অদ্ভুত লাগছিল, যতই ওনার বয়স হোক আর যতই যা হোক, কিছু তো একটা মানে শোভন অশোভনের ব্যাপার আছে। এবং যদি এটা ওরকম লেগেওছে, আমার মনে হয় টিনু সেটা উচিত ছিল যখন এডিট করেছে সেটাকে সেইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করার, যাতে সেটা শোভনীয় লাগে। যাই হোক, আজকের আলোচ্য বিষয় তো সেটা নয়। আজকের আলোচ্য বিষয় টিনু হঠাৎ করে এত কেন ওর মন খারাপ, এত কেন খারাপ লাগা হঠাৎ, মানে সাডেনলি, মানে নিজের ছেলের জন্মদিনেও কিন্তু ওর ছেলের কথা একবারও মনে পড়েনি, কিন্তু আজকে হঠাৎ করে যখন ওর ছেলেটাকে ওর কাছে চাই, মানে ওর যে বয়ফ্রেন্ড কাম লিভ ইন পার্টনার কাম মানে হাজব্যান্ড তো ওর একজনই আছে, যাই হোক, তবু এগুলো তো শোনা কথা সবই, আমরা তো কেউ দেখিনি ওদের ওপেনলি। তো এই মানুষগুলো যখন চলে গেছে ওর লাইফ থেকে, এখন ওর ছেলেকে চাই, ঠিক আছে। তো সেই জন্য ভীষণ অসহায় হয়ে গেছে, ওর কান্না পাচ্ছে, একদম মানে যাচ্ছে তাই অবস্থা, ঠিক আছে। কিন্তু এই ভাবুন, এই কান্নাটাও তখন পায়নি যখন বাসের মধ্যে জয়, মানে জানেন আপনি, একজন ঠাকুরের নাম নিয়ে এসে যখন মানে নাচানাচি করছিল, বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। এবং এই কান্নাটা তখনও পায় না যখন ও রিলস বানায়, সুন্দর সুন্দর রিলস বানায়। এই কান্নাটা তখনও পায় না যখনও ভ্যালেন্টাইন্স ডেতে একদম যেতে হবে বলে তার আগের দিনে মাথার মধ্যে চুলগুলো কোঁকড়ানোর জন্য হাজারটা বিনুনি করে রেখে দেয় এবং তারপর সেটা নিয়ে রিলস বানায়। এই কান্নাটা তখনও পায় না যখন ও ভ্যালেন্টাইন্স ডে যাবে বলে সুন্দরভাবে সাজগোজ করে। এই কান্নাটা তখনও পায় না যখন ও ভ্যালেন্টাইন্স ডে যাবার গিয়ে সেটাকে এনজয় করে। এই কান্নাটা তখনও পায় না যখন ও ভটভুটি ছড়ে বিয়ে বাড়িতে যায়, আচ্ছা, ফোকলার সাথে। আর এই কান্নাটা তখনও পায় না যখন ও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকে। এবং এই কান্নাটা তখনও পায় না যখনও মানে কি বলবো, যেটা করেছে সেটা করে ওই সন্তানটিকে ছেড়ে বেরিয়ে এসেছে, তখনও পায়নি কান্নাটা। এখন ব্যাপারটা হচ্ছে এখন ভীষণভাবে কান্না পাচ্ছে, ভীষণ, মানে হঠাৎ করে খারাপ লাগছে। স্বভাবতই এটাকে নাটক ছাড়া আর কিছুই বলা যাবে না। সত্যি যদি ওর মধ্যে বলুন তো মানে মাতৃত্ববোধ হতো, সত্যি যদি ওর একটা মায়ের মন হতো, তাহলে কি ও নিজের সন্তানকে ছেড়ে চলে আসতে পারতো একটা পরপুরুষের জন্য? যতই যতই না পাওয়া থাক সেই সম্পর্কে, যতই যা কিছু থাক, আমি ওর সন্দীপের সঙ্গে বলছি, যতই যা কিছু থাক, নিজের সন্তানটাকে ছেড়ে চলে এলো। সন্তানটাকে তো অনেকে নিয়ে আসে, এক্ষেত্রে আমরা ম্যান্ডির কথা বলতে পারি। ম্যান্ডি কিন্তু আর যাই হোক নিজের সন্তানকে ছেড়ে কিন্তু কোনোদিন আসেনি, সব জায়গাতে গেছে, নিজের সন্তানকে কিন্তু, মানে জয়ীকে কিন্তু সবসময় সাথে সাথে করে নিয়ে ঘুরেছে। নিজের সন্তানের খাওয়া দাওয়া, ও কি টিফিন নিয়ে যাবে যখন মারিয়াদের বাড়িতে ছিল, সমস্ত কিছু কিন্তু ও খেয়াল রেখেছে। কাজেই আজকে হয়তো সে খুব একটা খারাপ কাজ করেছে, কিন্তু তার খারাপ কাজের জিনিসটা অনেকটা চাপা পড়ে গেছে শুধুমাত্র ওর সন্তানকে ছাড়েনি বলে। আজকে
আমি বলছি না যে টিনা বাঁচার অধিকার নেই, আমি এটা বলছি না যে ওর নিজের পছন্দ মতো জীবনসঙ্গী পাওয়ারও অধিকার নেই, কিন্তু নিজের সন্তানকে ছেড়ে এসে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করা সেটাও কিন্তু উচিত হয়নি কোনোভাবে। দিনের পর দিন আমরা দেখেছি এই জীবনটা ছাড়াও শপিং করে গেছে, সব কিছু করে গেছে, তখন কিন্তু কৃষাণুর কথা একবারও মনে পড়েনি ওই ছেলেটার কথা, যে একটা জামা কিনি বা একটা কিছু কিনি আমার নিজের সন্তানের জন্য। হ্যাঁ, ক্যামেরার সামনে কিন্তু দেখায়নি, অ্যাটলিস্ট কেন দেখায়নি সেটা অদ্ভুত। ও কমেন্ট বক্সে প্রচুর কমেন্টস আসতো, তুমি তোমার সন্তানের জন্য কি কিনছো, তুমি তোমার সন্তানের কথা তোমার একবারও মনে পড়ে না? একবারও আমরা দেখিনি নিজের সন্তানের নামটা পর্যন্ত উচ্চারণ করতে ওর মুখে এতদিন। আমরা তখনও দেখিনি যখন ও বিরাট বড় একটা ট্রাক নিয়ে ওর বাপের বাড়ি থেকে মাল রিকভারি করতে গেছিল, সন্তানটার কথা তখনও ভাবতে দেখিনি আমরা। ওর কাছে ওর সন্তানের থেকে খাট, বিছানা, তোষক, আলমারি এবং কাঁথা সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, সেগুলো গুনে গুনে নিয়ে আসছিল। কিন্তু নিজের সন্তান, সেই সন্তানটাকে কিন্তু সে ছেড়ে দিয়েই চলে এসেছিল, নিজের শরীরের অংশ। আজকে হঠাৎ করে তার মনে হয়েছে যে তার সন্তানটিকে তার চাই, শুধুমাত্র সেক্ষেত্রে সন্দীপকে শায়েস্তা করার জন্য। আজকে সন্তানটাকে হঠাৎ তার মানে মনে হচ্ছে এতদিন ঠিক আছে, আমি একটা আমার লাইফে কেউ ছিল, সে আমাকে এখন যখন ছেড়ে চলে গেছে বা যা হোক তার সঙ্গে কিছু একটা হয়েছে, মানে আমি ফোকলার কথা বলছি, এখন আমার সন্তানটাকে চাই, ওকে নিয়ে আমি এখন ভিডিওর কন্টেন্ট বানাবো, ওকে নিয়ে আমি এখন থাকবো, আমি দেখাবো আমি কত ভালো মা, আমি দেখাবো আমি কত একাকী মা, আমি সিঙ্গেল মাদার, সেটা আমি লোককে দেখাবো এবং দেখিয়ে আমি ভিডিওর ভিউজ আনবো। এছাড়া তো এটার কিছু বলা যাচ্ছে না। যার মধ্যে মাতৃত্ববোধ থাকবে তার মধ্যে তো মাতৃত্ববোধ টানা থাকবে, হঠাৎ করে তো জেগে উঠবে না, কিন্তু এর তো হঠাৎ করে জেগে উঠেছে। আবার দেখছি সে মানে এত কান্না পাচ্ছে যে কথা বলতে পারছে না, তাহলে কান্নাটা থামিয়ে মানে কথা বলতে পারতো আমাদের সাথে। পরে ভীষণ ইমোশনাল হয়ে গেছে, ভীষণ ইমোশনাল, এতটা ইমোশনাল কিন্তু আমরা ওকে কখনো দেখিনি। এবং অদ্ভুত লাগছে ও এত ইমোশনাল হয়ে পড়েছে, কিন্তু ওর বাড়ির লোকগুলো কিন্তু ভীষণ বহাল তবিয়তে, ভীষণ খুশিতে আছে তারা নাচ করছে, গাইছে, মানে যাচ্ছে তাই অবস্থা। তাহলে কোনো বাড়ির মেয়ে যদি তার সন্তানের জন্য কষ্ট পায়, তার সন্তান যদি তার কাছে না থাকে, তাহলে তো তার বাড়ির লোকগুলো তো অটোমেটিক্যালি দুঃখী হবে। তারা কেন হচ্ছে না বলুন তো? সবটাই হচ্ছে নাটক। আজকে সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি, এই টিনুর মতো মেয়েদের জন্য না। আজকে যদি কারোর সঙ্গে সত্যি কোনো শারীরিক মানসিক নির্যাতন হয় এবং সে যদি তার হাজব্যান্ডের বিরুদ্ধে 498 লাগায় না, সেখানে কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকে যাবে, শুধুমাত্র এই ধরনের মেয়ের জন্য যারা মিথ্যা অ্যালিগেশন দিয়ে করে। আজকে নিজের পরকিয়া করে একটা বাড়ি থেকে সে বেরিয়ে এসছে, পরকিয়া করুক আর যাই করুক আমি জানি না, সেটা যেহেতু ছেলে বলে মানে ওর হাজব্যান্ড বলেছিল তাই, বা ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, কিন্তু আজকে শুধুমাত্র ওটার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, নিজের সন্তানকে ছেড়ে, স্বামীকে ছেড়ে। আমি জানি না কোর্টে গেলে ওর স্বামীকে, ওর সন্তানকে পাবে কি না, ঠিক আছে, কারণ ও কিন্তু সন্তানকে নিজের স্বেচ্ছায় ত্যাগ করে এসেছিল প্রথমে, জানি না সেটা পাবে কি না। কাম্য একটাই তো কামনা হবে যে সন্তান মা বাবার সঙ্গে থাকুক। একটা কথাই বলবো, যেটা চলছে অত্যন্ত জঘন্য একটা মানে জিনিস চলছে, এবং এই জিনিসটা কিন্তু একটা বাচ্চাকে নিয়ে টানাটানি এভাবে, আর যদি একান্তই ওদের দুটো ফ্যামিলির মধ্যে এই জিনিসটা চলে থাকে, তাহলে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় যেন না আনে, কারণ এতে কিন্তু অনেক মানুষের অনেক খারাপ লাগা থাকছে, অনেক মানে নেগেটিভিটি এর মধ্যে কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছে। কারণ এগুলো কিন্তু খুব একটা দেখানোর জিনিস নয়, এগুলো একটা ইমোশন, এগুলো দেখানোর জিনিস নয়। নিজের সন্তানকে ছেড়ে এতদিন ঘুরে ফিরে নেচে গিয়ে হঠাৎ করে তার যখন ওই বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেল, তখন তার সন্তানের কথা মনে পড়লো, এটা কি কখনো সম্ভব? যাই বলছো যে তুমি আর পারছো না, তুমি হাঁপিয়ে উঠছো, তুমি জানো না এই শেষ কবে। তুমি যেদিন ঘর থেকে বেরিয়ে গেছিলে শুধুমাত্র একটা এমন সম্পর্কের জন্য, যে সম্পর্কটাকে তুমি এতটা বিশ্বাস করে ফেলেছিলে শুধুমাত্র ফেসবুকে কিছু চ্যাট করে, সেদিন তুমি বুঝতে পারোনি যে তুমি কি পথে পা বাড়াচ্ছ। সেদিন তোমার চোখে কি মোহ ছিল? সেদিন তোমার মনে হয়নি যে তোমার সন্তান কি করে বাঁচবে তোমাকে ছাড়া? বা তোমার বাড়ির লোক হয়তো তোমার সাপোর্ট করেছে, কিন্তু বিশ্বাস করো বেশিরভাগ বাড়ির লোক কিন্তু এই ধরনের জিনিসকে সাপোর্ট করে না। আমি জানি না তোমার বাড়ির লোক কী করে করলো। আমি মানছি যে তোমার শাশুড়ি মা হয়তো ঠিক না, আমি মানছি যে সন্দীপ হয়তো ঠিক নয়, সন্দীপের কিছু বিহেভিয়ার হয়তো তোমার খারাপ লেগেছে, কিন্তু সেগুলো তুমি আলোচনা করে কিন্তু বদলাতে পারতে। যদি পারতে তাহলে কিন্তু আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই এদিকে নজর তো থাকবেই, আর সে সংক্রান্ত ভিডিওজও আসতে থাকবে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।